80 ক্যামেরার একটি টিপস আপনাদেরকে বলে দিই। টুলবক্স বিডি থেকে মানে আমাদের থেকে যারা ক্যামেরা নিয়েছেন তাদের জন্য তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে, আর যারা আইপি ক্যামেরা ইউজ করেন তারাও এই ভিডিওটা দেখে রাখতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এনিওয়ে, প্লেব্যাক ভিডিও যখন আমরা দেখি, মানে মেমোরি কার্ডের রেকর্ডেড ভিডিওগুলো যখন দেখি, অনেকেই এই কমপ্লেনটা করে বা অনেকেই এইটা ফেস করে যে ভিডিও আটকে যায়, মানে ভিডিওটা স্মুথলি চলে না। কেন? কারণ আপনার ইন্টারনেটের স্পিড কম থাকে। 4G ক্যামেরাগুলোর যদি হয় তাহলে ডাটা স্পিড কম থাকে বা আপনার ওয়াইফাই কানেকশনের একটু স্লো। এটা অ্যাভয়েড করার জন্য একটা টিপস দিয়ে রাখি। এটা কি করবেন, আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যে রেকর্ড সেটিংসে যাবেন, রেকর্ড সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ভিডিও কোয়ালিটি, সবাই আমরা এইচডি মোড দিয়ে রাখি। এইচডি মোডটা দিলে ভালো, বাট এইচডি মোডে আপনার যদি 4G ক্যামেরা হয় তাহলে ডাটা মানে এমবি কাটবে অনেক বেশি, ডাটা কাটবে অনেক বেশি। এমবি খরচ কমাতে হলে আপনি এসডি মোডে দিয়ে রাখবেন। ওয়াইফাই ক্যামেরার ক্ষেত্রেও এসডিতে দিয়ে রাখবেন, মানে ভিডিও কোয়ালিটি। এতে করে কি হবে, এতে করে দুইটা উপকার। যারা 4G ক্যামেরা ইউজ করেন তাদের ডাটা সেভ হবে, এমবি খরচ কম হবে। আরেকটা হচ্ছে আমরা যখন প্লেব্যাক ভিডিওগুলো দেখতে যাব, প্লেব্যাক ভিডিওগুলো দেখতে গেলে মানে খুব স্মুথলি দেখবেন, কোনো ধরনের মানে বাফারিং হবে না। একবারে বেশি খারাপ যদি কানেকশন না হয়, আপনার স্পিড যদি বেশি খারাপ। দেখেন এই যে এই ক্যামেরাটা আমরা কাস্টমারের একটা ক্যামেরা, একটা দোকানে লাগানো, স্মুথলি চলবে, কোনো ধরনের মানে বাফারিং হবে না। প্রথমে লোডিং হবে, লোডিং হওয়ার পরে কিন্তু স্মুথলি চলবে, কজ আমরা এসডি মোডে রেকর্ড দিয়ে রেখেছি। সো এটা হচ্ছে একটা খুব কাজের একটা টিপস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।